আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি আজকে দুর্গাপুর। পুরো ব্লগটি দেখতে আমাদের সাথেই থাকুন। এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি গৌরীপুর স্টেশনের দিকে। আমরা রাতে ছিলাম একটা ফ্রেন্ডের বাসায়, ওখান থেকে কাছেই। স্টেশনে গিয়ে হালকা করে নাস্তা করে নিলাম, বিস্কিট আর পানি খেয়ে আমরা অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। তো দীর্ঘ অপেক্ষার পর চলে আসছে আমাদের সেই ট্রেন। এখন হচ্ছে আমরা ট্রেনের মধ্যে উঠতে যাব। তো আমরা ভিতরে না, উপরে উঠে যাবো ছাদের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা ছাদে উঠে গেছি। অনেক ভয় লাগতেছে ভাই। এখন দেখেন সামনে আমরা একটু ধরতেছি ক্যামেরাটা, দেখেন দেখা যায়। সত্যি অসাধারণ ফিল হচ্ছিল। একটু সামনে দিয়ে আমরা ভিডিও করে নিলাম। এখন গাইস আমরা ট্রেন থেকে নেমে অটোতে বসলাম। বৃষ্টির কারণে সব ভিডিও করতে পারছি। দেখেন ভাই কি পরিমাণ যে বৃষ্টি, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টি হালকা করে। কেমন ফিল হইতেছে ভাই বৃষ্টির মধ্যে? তারপর বৃষ্টি হালকা করে থামলো, নৌকা আমাদের চলে আসছে। আমরা নৌকাতে উঠে বসলাম। 5 টাকা করে জন প্রতি ভাড়া। ওপারে পুরো ভিডিওটা আমরা দিতে পারি নাই, তাই সব ভিডিও হয় নাই। আমরা অটো দিয়ে এখান থেকে গিয়ে হালকা করে নাস্তা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ লাড্ডু খাইছি, লাড্ডু। এখন আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ের দিকে। তো সামনে যেতে না যেতে পেয়ে গেলাম সেই গারোদেরকে আমরা। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি আমাদের সেই আসল গন্তব্য। পুরোটা আমরা দেখাতে পারছি না, এখন দেখাবো, আমাদের সাথেই থাকেন। এই দেখেন আমরা পাহাড়ে উঠতেছি। আসেন সবাই, আসেন 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 ভাই। পাহাড়টা একটু সাইডে সুইডে দেখাও সব দিক দিয়া। ভাই উঠতে অনেক কষ্ট হইতেছে। আমরা যদি এখানে উপরে উঠতে পারি তাহলে আমরা আমাদের আসল গন্তব্যস্থানে পৌঁছাবো। ক্যামেরাম্যান আমার পিছনে আছে, ক্যামেরাম্যানকে একটু পরে ইনশাল্লাহ দেখানো হবে। আমি একটু উপরে উঠতে পারছি, এখন আরো একটা ধাপ উপরে উঠতে হবে। আসেন ভাই। এতক্ষণ আমার সাথে ছিল ওই ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরা ধরছিল ওই ভাই। এখন আমি ভাইকে নিয়ে উঠতেছি। ভাই কথার ধরনই পাল্টে গেছে, অনেক কষ্ট হইতেছে পাহাড়ে উঠা। ওই যে উপরে ভাইয়ারা আছে, উপরে ভাইদেরকে দেখাও। ওই যে এই দিকটা ওই যে ভাইয়ারা আছে, ভাইয়ারা দেখাও অনেক উপরে। আমরা ওইখানে যাইতেছি, ওই দিকটা। এখন আমরা চলে আসছি একেবারে উপরে। দেখেন এটার উপরে ভিতরে ঢুকতে চান, কষ্ট হইতেছে। ওই যে উপরে ক্যামেরাটা দেখেন ভাই, উপরে অনেক উপরে দেখেন একটা টিনের ঘর। এখানে হয়তো ভিতরে থাকতো পাহাড় দেওয়ার জন্য আমাদের। আচ্ছা ভিতরে আসেন এই যে মই আছে উপরে, কিন্তু তারা দেওয়া। আচ্ছা আপনারা বন্ধ রাখেন ভাই। এই যে আমাদের সাথে আরো কিছু লোক এড হয়ে গেছে। ওই যে দেখেন ভাইয়ারা, ওনারা মাদ্রাসার স্টুডেন্ট। ওনাদের সাথে আমরা থাকবো। সবাই একসাথে থাকবো। এই যে আমার সাথে 3 জন একসাথে গেছে। একজন ক্যামেরা তো দেখেন সব একজন বাদ করে যায়। সবাই আছে, এখন আমি ক্যামেরা। এই যে আমাদের মিশন অনেক ভালো ক্যামেরা, আমাদের আলামিন সাহেব অনেক ভালো মাশাআল্লাহ সাহেব। আপনি যান নিচ দিয়ে চলে যান। এখন আসতে হবে আমার, আমিও ভাবতেছি আমিও নিচ দিয়ে চলে যাব। এই যে দেখেন ভাই, সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, ওই যে দেখেন, ওইটা মনে হয় ইন্ডিয়া। হ্যাঁ এটা ইন্ডিয়া, রাইট। ইন্ডিয়াতে ওই যে আমরা মোবাইলে যে দেখি প্রায় সময় আকাশের উপরে, পাহাড়ের উপরে যে মেঘ জমে থাকে, ওই যে দেখেন পুরা মেঘ পাহাড়ের নিচে আয়া পড়ছে। ওখানে যদি আমরা যাইতে পারতাম তাহলে হয়তো মেঘগুলো হাতে ছুঁইতে পারতাম। ভাই কি দেখামু, ওই যে দেখেন, মানে আমাদের ফোন তো নরমাল ফোন, যার কারণে দেখা যায় না। ওই যে দেখা যায় না হালকা হালকা সবুজ, এটা হচ্ছে পাহাড়। আর এর নিচে হচ্ছে সাদা, এটা হচ্ছে মেঘ জমে আছে পাহাড়ের মধ্যে। এই যে দেখেন ভাই, ছবি উঠানোর জন্য মানে আমাদের পোলাপাইন গুলা বলতেছে আগে ঘুরে আসি আমরা, হেরা খবর নাই, আগে ছবি উঠানো লাগে ব্যস্ত। আমরা আবার এখন পাহাড় থেকে নেমে যেতেছি। সবাই দেখেন অবস্থা, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। এখন নিচে নামতেছি আমরা। সাবান কোনটা? 10 টাকার একটা নরমালের মধ্যে লো। এটা কত ভাই লাগবে? 10 টাকা কোনো সাবান নেবে, সব 20 টাকা দিবে। লো এটা ঠান্ডা লাগবে। এটা এই যে সাবান, এটা লইতেছি আমরা। হ্যাঁ আচ্ছা, সাবান কিনে নিলাম আমরা, গোসল করুন ধরেন ভাই। ঠিক আছে আসি। আচ্ছা আসো আসো। আমরা এখন চলে আসছি নদীর পাড়ে গোসল করার জন্য। ওই যে দেখেন নদী, অনেক স্রোত ভাই নদীতে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, তার কাটা দিয়ে বেড়া দেওয়া। এটার ওপারে মনে হয় যাওয়া নিষেধ, যার জন্য বেড়া দেওয়া। আচ্ছা আমরা যাইতেছি না, ওখান থেকে বিজিবি নিষেধ। ভাই নদীটা একটু দেখো ভাই, ওই যে পুরাটা দেখো দুই পাশে। আসো আমরা নিচে যাই দেখি। মন খারাপ থাকলে নাকি পাহাড় আর নদী দেখলে মন ভালো হয়ে যায়। সত্যি আজকে আমাদের মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। 0 পয়েন্ট প্রায় আমাদের ঘোরা শেষ। এখন আমরা অটো দিয়ে যাচ্ছি হচ্ছে সাদামাটির পাহাড়ে। তো চলুন দেখতে। তো আমরা এখন চলে আসছি চীনামাটির পাহাড়ে। সত্যি ভাই পাহাড়টা মানে কি কম অসাধারণ ভিউ, মানে বলে বুঝাতে পারবো না। ছোট ভাই কি অবস্থা, এই দিক দিয়ে কি পাহাড়ের উপরে উঠা যাবো? গাইস আমাদের চীনামাটির পাহাড়টা আরো বেশি আকর্ষণীয়। ওই যে দেখেন, এটা এখান থেকে আমরা দেখতে পারতেছি পাহাড়ের উপরে মেঘ জমে আছে। ওই যে দেখেন, দেখছেন পুরা মানে স্পষ্ট দেখা যাচ্ছে না, তাও মোটামুটি অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো পাহাড়ে ওঠার আগে আমরা সাইডে সুইডে একটু হেঁটে নিলাম সবাই মিলে। এখন আমরা পাহাড়ে গিয়ে উঠবো, আসেন। ভাই কি বলবো, মানে দেখছি আর অবাক হচ্ছে। ওই যে দেখেন ভাই, ওই যে মাদ্রাসার পোলাপাইন আছে উপরে কয়েকটা। ওই যে দেখেন, ওই যে হুজুর টাটা।
কি অবস্থা দেখেন, এটা অনেক উঁচু পাহাড়, মোবাইলের মধ্যে বোঝা যাইতেছে না। পাহাড়টা কিন্তু সত্যি অনেক উঁচা। আচ্ছা কোন দিক দিয়ে উঠবা ভাই? এই দিক দিয়ে উঠতে পরে ওই দিকে যাইতে হবে নাকি এই দিক দিয়ে যায় উঠবো ডাইরেক্ট? যখন যাইতেছে আমাদের আলামিন ভাই দেখেন জঙ্গল ভেঙে, ও মাই গড, আসো 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 আসো, চলো চলো লাইন উপরে উঠে আমরা উঠতেছি এখন পাহাড়ে। আমরা আরেক পাহাড়, আগে একটা ছিল আগের পাহাড়ের ভিডিও, এখন হইতেছে আরেকটা পাহাড়ের ভিডিও। এখন উঠতেছি আমরা চীনামাটির পাহাড়ে। আসো আসো, আমি পেরেছি, আমি এখন বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ে চলে আসছি। দেখেন চতুর্দিক কি, সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে সবগুলো পাহাড় একত্রে আপনাদেরকে দেখিয়ে নিলাম। সত্যি অসাধারণ ভিউ কিন্তু ভাইয়া। এক কাপড় দিয়ে আর কত ছবি উঠাবো, তাই কাপড় চোপড় চেঞ্জ করে নিতেছি, ভাইয়ারা ছবি তুলতেছে। তো এখন আমরা সামনের দিকে যাবো, তার আগে হালকা একটা বিনোদন দেখেন। দৌড়ান দেও, দৌড়। এর মধ্যে যে পাহাড়গুলা দেখেন, এই যে এইগুলাই লাল মাটির পাহাড়, অনেক ভয়ঙ্কর। ভাই একটু নিচে দেখাও। তো আমরা নিচে চলে যাচ্ছি এখন নামার জন্য। ভাই কি এক অবস্থা, এত উঁচু পাহাড় আর এত ঢাল, ভাই নামার কোনো সিস্টেম নাই, দৌড়ায় দৌড়ায় নামতেছে, আমিও দৌড়াইতেছি, আমার সাথে ক্যামেরাম্যানও দৌড়াইতেছে। ভাই এখন চলে আসলাম আমি নিচে। ভাই পাহাড়টা যে কতটুকু এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা টিলা হাতে নিছি, একটা উপরে ফিক্কা দিতেছি। দেখেন ভাই মাত্র অর্ধেকটা উঠাইছি ভাই, মাত্র অর্ধেকটা। তো আমরা সামনের দিকে এসে হালকা করে নাস্তা করে নিলাম। সবাই খাইতেছে ঝালমুড়ি আর আমি খাইছি বিস্কিট, কারণ আমার ঝালমুড়ি এতটা পছন্দ না। তো ঝালমুড়ির সাথে হালকা একটু শরবত খাইলাম। ভাই গলা পুরা শুকায় গেছে, আলহামদুলিল্লাহ লেবু শরবত অনেকটাই মজা পাইছি খায় গরমের মধ্যে। এখন আমরা নিচে চলে আসছি, গোসল করব, সবাই রেডি হইতেছি গোসল করার জন্য। এখন আমি প্রথমে নামতেছি পুকুরের মধ্যে, কেউ ভয় পায় নামে না, তাই আমি আগে আগে নামছি। আমিও ভাই ভয় পাইতেছিলাম, তাই হালকা করে সাঁতার দিয়ে উপরে চলে আসলাম, একটা লাফ দিলাম। এখন একে একে সবাই লাফ দিব, আমার আলামিন ভাই লাফ দিতেছে, তারপর আমাদের সাথে আছে উমর ফারুক পিয়া, সে দিবে ডিগবাজি। ওয়াও অসাধারণ। এখন আমরা 3 বন্ধু মিলে আমার বড় ভাইয়ের সাথে একটু মজা করে নিলাম, আমাদের আলামিন ভাই। কিন্তু দুঃখের বিষয় আমাদের সাথে ছিল না মিজান ভাই, কারণ সে ছিল ক্যামেরার পিছনে। যাক সামনে ভাই আছে ইনশাল্লাহ। যাক আমাদের গোসল শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, আর বেশি লং করবো না ভিডিও। তো সামনে যাইতেছি, ওই যে হাঁটতেছি। এখন আমরা চলে আসছি নৌকা বোটের এখানে, আমরা নৌকাতে উঠে যাবো। ওই যে দেখেন একটা নৌকা আসছে ভাই, আমগোটটা এখন ছাইরা দেওয়ার সময় হয়ে গেছে, এই যে ছাইরাও দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো সামনে যাব, সকাল থেকে ভালো কোনো খাবার খাই নাই, তাই আমরা চলে আসলাম এখন হোটেলে। ভাই হোটেলও ভাবছিলাম বিরিয়ানি খাইবো, কিন্তু দুঃখের বিষয় পুরো দুর্গাপুরের মধ্যে কোথাও বিরিয়ানি পাই না ঈদের জন্য। তো আমরা ভাত তরকারি খেতে হবে, দেখতেছি কি কি আছে। আলহামদুলিল্লাহ আইটেম মোটামুটি অনেক। আচ্ছা আমরা নর্মালের মধ্যে কিছু খেয়ে নেই, তাই আমরা নর্মালভাবে বেছে নিয়েছি ভর্তা, 2 রকমের ভাজি, সাথে ছিল ডিম। আর আলহামদুলিল্লাহ খাবার অনেকটাই ভালো হয়েছে, অনেক মজা পাইছি খেয়ে। যাই হোক ভাই খাওয়া দাওয়া শেষের দিকে, আমাদের খাওয়া শেষ, ওরা 2 জন এখন খাইতেছে, ওদেরও প্রায় শেষের দিকে। তো বিল কত? 40, ভর্তা 40 কত? 40 40 80 আর 120 200 150 আর 200 350। এটাই আমাদের শেষ ভিডিও, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টির কারণে আমাদের সবগুলো স্কিপ তুলে ধরতে পারি না। যাই হোক পুরো ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু হাই দিয়ে দিন।